হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ব্রোকলি নিয়েছি 2টা। তো ব্রোকলি আমি আজকে সংরক্ষণ করে রাখার জন্য 2টা আমি এখানে ব্রোকলি নিয়েছি। তো আমি কিভাবে ব্রোকলিটা সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 2টা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলোকে আমি এখন সুন্দরভাবে কেটে নিই। তো ব্রোকলিগুলোর গোড়াগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। তো ব্রোকলি কিন্তু এখন অনেক কম দাম যাচ্ছে বাজারে। তো আমরা কিন্তু ব্রোকলি এভাবে সংরক্ষণ করে রাখতে পারি। এটা আমরা অনেক দিন ধরে রেখে খেতে পারবো। তো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে আমি কেটে নিচ্ছি। প্রয়োজন করবো আমি তাই ডাঁটাগুলো দিইনি, শুধু এরকম ফুলগুলো নিয়েছি। তো এগুলো এখন আমি ভাপিয়ে নেব একটু। আমি একটি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা আমার গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমি ব্রোকলিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি এইগুলো এখন এখানে গরম পানির মধ্যে দিয়ে দেব। গরম পানির মধ্যে দিয়ে আমি পানিটা বলক উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। আমরা যদি বেশিক্ষণ এটাকে ফুটিয়ে নিই তাহলে কিন্তু দেখা যাবে ব্রোকলির কালারটাও নষ্ট হয়ে যাবে আর ব্রোকলিটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু পানির মধ্যে বলক চলে এসেছে, দেখেন। তো এই সময় আমি কিন্তু চুলাটা অফ করে দেব। এর থেকে বেশি আমরা ভাপিয়ে নেব না। বলক উঠলেই আমি এটাকে নামিয়ে নেব আর একটা স্ট্রেনারে এভাবে আমি পানিটাকে ঝরিয়ে নেব। ব্রোকলিগুলো আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালারটা আছে, একদম সবুজ। আর এরকমই কালার রাখতে আমাদের কিন্তু আমি যেভাবে দেখালাম সেই টিপসটাই ফলো করতে হবে। তো আমি এখন এগুলোকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেব। আমার কিন্তু ব্রোকলিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ফ্যানের নিচে রাখলে কিন্তু 5 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। তো আমি এখন কি করব, এরকম একটা বড় ট্রে নিয়েছি। তো এখানে আমি সবগুলো ব্রোকলি ছড়িয়ে দেব। তো আমি ব্রোকলিগুলোকে এভাবে পাতলাভাবে ছড়িয়ে দিয়েছি। আর একটা ছোটো ট্রে ব্যবহার করেছি। তো এগুলোকে আমি এখন 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিই। করে নিয়েছি, দেখেন। এখন যদি আমরা এইভাবে একটু ডিপ ফ্রিজে রেখে একটু আমরা জমিয়ে নিই এটাকে, তো এটা কিন্তু আর একটার সাথে একটা লেগে যাবে না আর বরফও জমবে না। তো আমরা চাইলেই খুব সুন্দরভাবে বের করে আবার যে কোনো কিছুতেই আমরা ব্যবহার করতে পারবো। তো আমি একটা এখানে জিপলক ব্যাগ নিয়েছি, আমি এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দেব। আমি এই জিপলক ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পলিথিন বা বক্স, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেখানেই রাখতে পারবেন। তো আমি সবগুলো এভাবে, তো আমি এখানে মুখটা লাগিয়ে দিলাম। আর বাতাসটা যেন ভিতরে যেন কোনো বাতাস না থাকে, সে বাতাসটা ভালোভাবে বের করে দিবেন। তো এভাবেই আমি ব্রোকলি সংরক্ষণ করে থাকি। এটা কিন্তু রেখে আমরা দীর্ঘদিন খেতে পারবো। তো আপনারা চাইলেই পাস্তা বলেন, নুডলস বলেন, চাইনিজ ভেজিটেবল সব কিছুতেই আমরা কিন্তু এটা বের করে ব্যবহার করতে পারি। আর এখন যেহেতু ব্রোকলির সময়, তো আমরা কিন্তু এভাবে সংরক্ষণ করে অনেকদিন ব্যবহার করতে পারি এটা খাবারে। তো আজকে আমার এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।